বারবারই আমরা অনার্স ভর্তি পরীক্ষার এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি যে ভাইয়া পরীক্ষা কোথায় হবে, কিভাবে হবে, কত সময় হবে, প্রশ্ন কেমন হবে, এডমিট কার্ড কবে পাবো, পাস মার্ক কত, আলাদা আলাদা পাস কিনা, রেজাল্ট কবে দিবে, কতবার রেজাল্ট দিবে। মূল বিষয়টা নিয়ে মূলত শিক্ষার্থীরা অনেক বেশি কনফিউজ, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। এখানে অনেকেই ধারণাটা ভুল প্রমাণ করবো আজকে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে খুব বেশি মেলে না, কারণ এখানে একাধিকবার আবেদন, রেজাল্ট বেশ কয়েকবার, তারপরে আবার এখানে পরীক্ষা প্রসেসটা একটু ভিন্ন ভিন্ন। তাই যারা এই বিষয়গুলো নিয়ে জানো তারা ভিডিও না দেখে চলে যেতে পারো, বাট যারা জানো না তারা সম্পূর্ণ পর্যন্ত দেখতে পারো। আর যারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভাই এই যে বিষয়গুলো যখন যখন ঘটবে তখন আমাদের ইউটিউব এবং ফেসবুকে তোমরা সকল তথ্যগুলো পাবা। তো অনেক জায়গায় তো সাবস্ক্রাইব ফলো করো, বাট এটা কাজের জায়গায় ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটা কোর্স আছে, চাইলে বিস্তারিত দেখে নিতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জয়েন করলে শিটগুলো পাচ্ছ। অনলাইন আমরা এক্সাম নিব, যে এক্সামটা তোমাকে প্রস্তুতি নিতে অনেক ভালো হেল্প করবে। কোথায় কোন সমস্যাগুলো আছে সেগুলো জানতে পারবা। নিয়মিত আমাদের এক্সাম নেওয়া হবে তোমাদের কোর্সের মধ্যে। এছাড়া তো এই যে তোমাদের এই যে বিষয়গুলো নিয়ে এখানে কথা বলবো, ভর্তি বেসিক বিষয়, এখানে যে কোনো প্রবলেম থাকলেও সরাসরি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা যারা কোর্সের স্টুডেন্ট রয়েছে। অন্যান্য স্টুডেন্টদেরকে আমরা খুব বেশি রিপ্লাই দেওয়ার সুযোগ পাবো না, কোর্স স্টুডেন্টের জন্য আলাদাভাবে আমরা সময় দিই, বিশেষ করে আমি টাইম দিয়ে রিপ্লাইগুলো দিয়ে দিব। তো চলো আমরা পরীক্ষার বিষয়টা জানি, যে কিভাবে হবে পরীক্ষা, কিভাবে একটা পরীক্ষার অনেকগুলো বিষয় রয়েছে। তো এখানে এই বিষয়গুলো একটু বোঝো। প্রথমত কোথায় হবে পরীক্ষা? পরীক্ষাটা হবে তোমার নিজ জেলায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা হয় 64 জেলাতে। এক একটা জেলায় একাধিক অনেকগুলো পরীক্ষা কেন্দ্র থাকবে, যেমন ঢাকায় মিনিমাম 10 থেকে 15টা পরীক্ষা কেন্দ্র থাকবে। যেরকম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কী করে, বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র নেয় অথবা নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা নেয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু আবেদন করবে প্রায় 4 লাখ 5 লাখ শিক্ষার্থী, সো তারা সেই অনুযায়ী তোমার নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র নিবে। এখন নিজ জেলা কি, কোন নিজ জেলা? নিজ জেলা বলতে তোমার যে এইচএসসি কলেজ ছিল, যে কলেজ থেকে তুমি অলরেডি পাস করেছো, সেই কলেজ কোন জেলায়, সেই জেলার অধীনে তারা একটি কলেজে তোমাদের পরীক্ষা কেন্দ্র অটোমেটিকলি সেট করে দিবে। তোমার এখানে কোনো চয়েস করার অপশন নাই। এখন তুমি হয়তো অন্য দূরে কোথাও থাকতে পারো, বাট সেটা তো তারা জানে না যে তুমি কই আসো, তারা তোমার ওই হিসাবে অ্যাপ্লাই করে দিবে। তবে অনেকে ধারণা যে আমি মনে হয় যেখানে অ্যাপ্লাই করেছি যে কলেজ, ওই কলেজে আমার ভর্তি পরীক্ষা দিতে হবে। না, ভর্তি পরীক্ষা তো ওই কলেজে দিতে হবে না, কারণ ওই কলেজে আদৌ তুমি চান্স পাবা কি পাবে না সেটা তো পরের বিষয়। যদি কোনো কলেজে ওই কলেজে চান্স না পাও, সেক্ষেত্রে কী হবে? বিষয়টা এমন না, এটা একটা ইউনিভার্সাল চিন্তাভাবনা আসবে যে পরীক্ষা হবে তোমার নিজ জেলায়, তারপর ওই কলেজ তোমার সেই রেজাল্টটা পাবে। যদি তারা তোমাকে নেয় তো নিল, না নিলে তোমাকে পরবর্তীতে আবার আবেদনের সুযোগ পাবা। এডমিট কার্ড কবে ডাউনলোড শুরু হবে? মূলত তোমাদের পরীক্ষা যেদিন শুরু হবে তার 1 সপ্তাহ আগে থেকে এডমিট ডাউনলোড অনলাইনে শুরু হবে। অনলাইন থেকে যে সিম্পলভাবে তোমার অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করবে, এটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। প্যারা খাইও না এই বিষয়টা নিয়ে। এবং এখানে এডমিট কার্ড আরও আগে ডাউনলোড শুরু হতে পারে, 1 সপ্তাহও আগে শুরু হতে পারে, সেটা আমরা জানিয়ে দিব যদি তারা শুরু করে দেয়। অনেকে মনে করতে পারে এডমিট কার্ড এখনই দিয়ে দিয়েছে, এখন কোনো এডমিট কার্ড দেয় নাই, শুধু আবেদন ফর্মটাই তোমরা এখন পাচ্ছ। এডমিট কার্ডে তোমার অ্যাডমিশন রোল নাম্বার থাকবে, তোমার এক্সাম সেন্টার নাম থাকবে, তোমার হচ্ছে যে আরও অনেক ইনফরমেশনগুলো থাকবে। এরপর হচ্ছে কীভাবে প্রশ্ন আসবে। কীভাবে প্রশ্ন আসবে মেন হচ্ছে, মানে তোমার এখানে প্রশ্নগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা কোশ্চেন হবে কিনা একটু বোঝো। অনেকগুলো প্রশ্নের বিষয় নিয়ে তোমাদের কনফিউশন থাকতে পারে। এক হচ্ছে সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা এক এবং অভিন্ন কোশ্চেনের পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবার কোশ্চেন এক হবে, আর গ্রুপ সাবজেক্টের কোশ্চেনও সবার এক হবে। যেমন
বিজ্ঞানের স্টুডেন্ট যারা রয়েছে সারা বাংলাদেশে বিজ্ঞান স্টুডেন্টের কোশ্চেন একটা হবে, মানবিকের আলাদা হবে, ব্যবসার আলাদা হবে, মানে গ্রুপ সাবজেক্টটা তো আলাদা আলাদা, বোঝো তো। তো বিজ্ঞান স্টুডেন্টে কখনো মানবিকের কোশ্চেন তো দিবে না। সো ওভারঅল তোমার এসএসসি গ্রুপ অনুযায়ী তোমার 40 মার্কের কোশ্চেন আসবে, আর আসবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, যেটা সবার এক হবে। আর কোশ্চেন কোন কোন বিষয় হবে এটা যদি ছোট্ট করে বলতে চাই, তাহলে আসবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টি বিষয়ে প্রশ্ন আসবে 60 মার্কে। আর গ্রুপ সাবজেক্ট বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, প্রথম ও দ্বিতীয় পত্র করে করে তোমার টোটাল 40 মার্কের কোশ্চেন আসবে এখানে 4টা বিষয় থেকে। মানবিকের ক্ষেত্রে ইতিহাস, অর্থনীতি, পরিনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, এরকমের যে 9টা সাবজেক্ট আছে সেগুলো মিলিয়ে টোটাল 40 মার্কের কোশ্চেন আসবে। ব্যবসার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, সংগঠন, উৎপাদন, ফিনান্স থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। এবং আমাদের কোর্সে যারা জয়েন করবা তারা কিন্তু এই সকল বিষয়ে শিট পাবা, তার সাথে বিগত 5 বছরের কোশ্চেন, অনলাইন এক্সাম এগুলো কিন্তু থাকছে। ভর্তি পরীক্ষার সময়, ভর্তি পরীক্ষার ম্যাক্সিমাম যদি শুক্রবার হয় তাহলে শুরু হবে 10টা থেকে 11টা, আর যদি শনিবার বা অন্য কোনো দিন হয় মানে জুমার দিন বাদে তাহলে 11টা থেকে 12টা এই টাইমে পরীক্ষা হইতে পারে, আমরা এমনটাই দেখি। তবে এটা পরীক্ষার টাইমটা নির্ভর করে কলেজের, বিশ্ববিদ্যালয়ের উপর, তারা চাইলে পরীক্ষার টাইম বিকালেও নিতে পারে, মানে পরিস্থিতি ভেদে। সো ধরে নেওয়া যে সকালের দিকে পরীক্ষা নিবে ম্যাক্সিমাম 10টা থেকে 11টা অথবা 11টা থেকে 12টা, এমন টাইমে তারা পরীক্ষাটা নিতে পারে। এরপর একটা প্রশ্ন আসছে যে পাস মার্ক কত। মূলত এখানে পাস মার্ক নিয়ে অনেকের অনেক কনফিউশন রয়েছে, মনে করে আলাদা পাস হচ্ছে গ্রুপ সাবজেক্টে, মেইন সাবজেক্টে আলাদা পাস না। টোটাল 35 হচ্ছে তোমার পাস মার্ক। টোটাল 35 পাইলে তুমি পাস করবা 100-তে, সেটা তুমি বিজ্ঞান, মানবিক, তুমি সেটা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান অথবা গ্রুপ সাবজেক্ট মিলে যে কোনোভাবে পাও না কেন 100-তে 35 হইলেই হবে। এবং এখানে পাস মার্কের ব্যাপারে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, কোনো প্রকার নেগেটিভ মার্ক নাই, কোনো প্রকার নেগেটিভ মার্ক নেই। মানে দেখা যায় যে ভুল উত্তর হলে তোমার যে নাম্বার কেটে নিবে এটা সম্ভব না, ভুল হলে নাম্বার পাবা না, সঠিক হলে নাম্বার পাবা, বিষয়টা এইভাবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার এখানে রেজাল্ট কতবার দিবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ অনেকবার রেজাল্ট দিবে। তো প্রথমত রেজাল্ট প্রথমবার তোমাদের দিবে, তারপরে দ্বিতীয়বার দিবে, তারপরে কোটা দিবে। টোটাল 3টা মেধা তালিকা প্রকাশ করা হয়। কয়টা মেধা তালিকা? 3টা। একটা হচ্ছে প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা এবং তৃতীয় হচ্ছে কোটা মেধা তালিকা। এই যে 3টি মেধা তালিকা প্রকাশ করা হবে, এটা প্রকাশ করা হবে তোমাদের প্রথমবার যে কলেজে আবেদন করেছো, সাবজেক্ট চয়েস করেছো তার উপর ডিপেন্ড করে। যদি তোমরা কোনো কারণে সেখানে চান্স না পাও, দেন তোমাকে কলেজগুলো রিলিজ করে দিবে। এরপরে তোমার কিন্তু আবার রিলিজ স্লিপের রেজাল্ট দিবে, রিলিজ স্লিপের আবেদন এবং রেজাল্ট, আবারও দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন এবং রেজাল্ট। টোটাল তোমার এখানে টোটাল 5বার রেজাল্ট প্রকাশ করবে। আর আবেদন করতে পারবা 3বার। প্রথমবার একবার আবেদন করবে, তার উপরে 3টা রেজাল্ট দিবে। দেন হচ্ছে দ্বিতীয়বার রিলিজ স্লিপে একবার রেজাল্ট, একবার আবেদন, ওইভাবে করে 3বার আবেদন, 5বার রেজাল্ট। আর রেজাল্ট কবে দিবে এটার ব্যাপার হচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার, মূল যে ভর্তি পরীক্ষা যখন শুরু হবে সেই অনুযায়ী 1 মাসের মধ্যে, 20 বা 1 মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়টি রেজাল্ট দিয়ে থাকে। কারণ সংখ্যা কিন্তু প্রায় 4 লাখ 5 লাখ। তো এত স্টুডেন্টের রেজাল্ট একদম এমন না যে আজকে পরীক্ষা নিয়েছে 2-3 দিনের মধ্যে রেজাল্ট দেবে, এমন না, একটু দেরি হয়। তবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার উপর ডিপেন্ড করে, তারা চাইলে দ্রুত রেজাল্ট দিতে পারে যদি তারা সেটা চায়। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের পরীক্ষাটা বেসিক ইনফরমেশন। এখন এখানে একটা কথা মনে রাখো যে পরীক্ষা খুব বেশি টাফ কিছু না, তোমাদের জায়গা থেকে একটু বেসিক যা বুঝলে খুব সহজে এই প্রসেসটা বুঝতে পারবা। এছাড়া আমাদের কোর্সে যুক্ত হলে এগুলো নিয়ে তোমাদের আমরা নিয়মিত আমাদের কোর্সে যে তোমাদের যে গ্রুপ আছে সেই আমরা গাইডলাইনগুলো প্রোভাইড করব, যাতে করে তোমাদের কোনো কনফিউশন না থাকে। আর পিডিএফ শিট, অনলাইন এক্সাম এগুলো তো রয়েছেই। সো কোর্সে যুক্ত হয়ে যাও, পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।